বাংলাদেশের শেষ বলের হার মেয়েদের টি-20 সিরিজে টিকে থাকলো সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল। মেয়ে ক্রিকেট প্রতিভার খোঁজ, টিভি সত্ত্ব, জাতীয় লীগ বিপিএল নিয়ে মহাব্যস্ত বিসিবি। ভেস্তে গেছে কিশোর ফুটবলারদের ভারত সফর, ডেনমার্ক ব্যর্থতারই পুনরাবৃত্তি। পেরুর সাথে হার এড়ালো মেসির আর্জেন্টিনা, চিলির জয় ছিনিয়ে নিল ফালকাওয়ের কলম্বিয়া। ইউরোপে হেসেছে জার্মানি, নেদারল্যান্ডস আর ইউরো চ্যাম্প স্পেন। বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট খোয়া গেছে ইংল্যান্ড ইউক্রেনের। একাত্তরের খেলাযোগ, আমি ফাহিম রহমান। সাউথ আফ্রিকা ঘুরে দাঁড়িয়েছে, শেষ বলে গিয়ে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। 3 ম্যাচ সিরিজ 1-1 হয়ে যাওয়ায় ওয়ানডের মতোই জমে গেল মেয়েদের টি-20 সিরিজ ফাইনাল শুক্রবার। সামিউল টিটুর রিপোর্ট। হোম অফ ক্রিকেটে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ স্লো উইকেটে সুবিধা করতে পারেনি। থিতু হবার আগে 28 রানের মধ্যেই ক্রিজ ছাড়লেন ফারজানা আর রুমানা। শুরু হয় ধীর স্থির লতাকে নিয়ে মারমুখী সালমার লড়াই। বাড়তে থাকে রান তোলার গতি, বলকে পিছনে ফেলে ওভারের 8.5-এর কাছে। লতা 10-এই ফিরে গেল, সালমা ছিলেন আক্রমণের মেজাজে। 5 রানে 42 করে আউট হবার আগে দলকে রেখে যান 93 রানে। তখন বাকি 14 বল। টি-20-র মেজাজে আর খেলতে পারেনি বাংলাদেশ, করেছে 12 রান। তবে 105কেই লড়বার ভালো পুঁজি করে ফেলেছিলেন পেসার জাহানারা। 15 রানের মধ্যেই ফ্রিজ আর তৃষাকে হারিয়ে বিপদে আফ্রিকানরা। এরপর ক্রিজে অ্যালিসন আর সুজানের গাঁট ছড়া দেখে শুনে সামলেছেন সালমা কুবরাদের স্পিন জাদু, এগিয়েছেন উইকেট আগলে রেখে। অতিথিদের 88-তে 37 রানের অ্যালিসনকে ফিরিয়ে দেন কুবরা। পালে হাওয়া লাগে বাংলাদেশের। আফ্রিকানদের সেনাপতি হার্ডিটার মিনিয়ন রানের খাতা না খুলেই আউট। নিজের তৃতীয় শিকারে ম্যাচ 50-50 বানিয়ে দিলেন জাহানারা। শেষ 6 বলে 9, দ্বিতীয় বলেও রান নাই। কি যে ভীমরতি হলো, ওভার থ্রো থেকেই 2 রান উপহার। 3 বলে 7 রান নেবার চাপ হালকা করে দেয় সুজানের বাউন্ডারি। শেষ বলের 1-এ সিরিজ হলো 1-1। জমজমাট ম্যাচের পরে সব আনন্দ সাউথ আফ্রিকার। যে ব্যাটসম্যানটা 53 করলো, ও আসলে যে আমাদের লাইভ পাইছে ক্যাচ, কিপারের কাছে স্টাম্পিং, এর জন্যই মূল। আমরা কিপার আজকে আসলে খুব একটা ভালো করতে পারিনি, এর জন্যই আমাদের ম্যাচটা আসলে ওয়ানডেতে শেষ 2 ম্যাচ জিতে সিরিজ কেড়ে নিয়েছিল সাউথ আফ্রিকা। টি-20তেও কি তাই হবে, জানার অপেক্ষা শুক্রবার পর্যন্ত। সামিউল টিটু, একাত্তর, ঢাকা। সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলেও বাংলা মেয়েদের ক্রিকেট সাফল্যটা চোখ টানার মতো, বুঝি টেনেছে বিসিবির সভাপতিকেও। ঘোষণা দিলেন প্রতিভা অন্বেষণের, কথা বললেন জাতীয় লীগের দল নিয়ে, বিপিএল এর বকেয়া শোধ আর বিসিবির টিভি সত্ত্ব নিয়ে। পুরোটা জানাচ্ছেন শামসুল আরিফিন। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর 7 ম্যাচের 2টাই জিত, টি-20তে 1 কাঠি সরস, 4টার 2টাতেই বাজিমাত। নামি টাইগারদের থেকে সাফল্যের হারে যোজন যোজন মাইলে এগিয়ে মেয়েরা। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সারা দেশে অনেক অসংখ্য মেয়ে ক্রিকেটার আছে, কিন্তু আমার কাছে তারা আসে না এবং আসার কোনো ব্যবস্থাও নাই। একটা বিজ্ঞাপন দিচ্ছি বিভিন্ন পত্রিকায়, যদি কোনো আমাদের ট্যালেন্টেড এমন কোনো মহিলা থাকে, উইমেন্স ক্রিকেটার যাদের ট্যালেন্ট আছে এবং বিশ্বাস করে তারা খেলতে পারবে, খেলায় আগ্রহী, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে। শুধু মেয়েদের ক্রিকেটে আনা, খেলানো আর খেলার আয়োজন না, সভাপতির মাথায় গিজগিজ করছে বোর্ড কার্যক্রম। দিন ঠিক থাকলেও খোলা হয়নি টিভি সত্ত্বের টেন্ডার, বিপিএল ক্রিকেটারদের বকেয়া, জাতীয় লীগের দল বেচা। আমাদের তো একটা প্রত্যাশার জায়গাটি আছে, তো প্রত্যাশা পূরণে যখন আমরা যদি প্রাইস না পাই,
দেন ইন দ্যাট কেস উইল গো ফর রিটেন্ডার। খেলোয়াড়দের পেমেন্ট করা হয়েছে, যেগুলো বাকি আছে এগুলো বিভিন্ন কারণে বাকি আছে, থাকবে এগুলো। কেউ ইনজুরি নিয়ে আসছে, কেউ পুরো খেলা খেলেনি। বিপিএল নিয়ে প্রশংসা গালমন্দ যাই থাক, 2013 সাল থেকে পেশাদারদের ক্রিকেট এক বছরেই দুবার আয়োজনের কথাও ভাবছে বিসিবি প্রধান। শামসুল আরিফিন, 71। ক্যারিবিয়ান দ্বীপ থেকে লঙ্কা দ্বীপে এখন বাংলা টাইগাররা টি-20 বিশ্বকাপের লড়াইয়ে একে একে শ্রীলঙ্কা পৌঁছাচ্ছে দলগুলো। বাংলাদেশের দুই প্রতিবেশীও এখন কলম্বোতে। ছক কষছেন বিশ্বজয়ের দেব চৌধুরীর কাছে বিস্তারিত। 3 মাসের নামতা ঠেকেছে ঘন্টায়। ক্রিকেটের সবচেয়ে ছোট ভাইয়ের বিশ্বকাপ, 20 ওভারের খেলা। নামে ছোট হলেও কামে না। রাজ্যের নাটকে ঠাসা, চমকে ভরা। তীরধনুক তুনে ভরে, তলোয়ার খঞ্জর খাপে ঢেকে একে একে হাজির হচ্ছে সব যোদ্ধারা। ইউরোপ ক্যারিবিয়া মাত করে মুশফিকের সেনারা যুদ্ধের ময়দানে। লড়াই শুরু 21 তারিখ নিউজিল্যান্ডের সাথে। একদিন পরের লড়াই একবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের সাথে। দামামা বাজছে পাক শিবিরেও। বিশ্বকাপ জয় সবসময় অসাধারণ। পাকিস্তান দুবার এই কাজটি করে দেখিয়েছে, এবারও আমাদের সম্ভাবনা আছে। আমাদের দলটা দারুণ। আমরা আগের কটা সিরিজ ভালো খেলেছি, দলের মানসিকতাও দৃঢ়। এটাই আমাদের এগিয়ে রাখবে। লঙ্কানরা হোস্ট। উপমহাদেশের অন্য দুই পাওয়ার হাউসের কথাও হলো। বাকি প্রথম আসরের চ্যাম্পিয়ন। লঙ্কা জয়ে ধনী বাহিনীও হাজির। অভিযানে নামছে কিউইদের সাথে হারের দগদগে ঘা নিয়ে। 19 সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের টি-20 বিশ্বকাপ। দেব চৌধুরী, 71। আর মাত্র 6 দিন মার কাট টি-20 বিশ্বকাপের 4 নম্বর আসরের পর্দা উঠছে শ্রীলঙ্কায়। ক্রিকেটের ছোট এই সংস্করণের এই লড়াইয়ে মাঠে নামছে 12 দল। মঞ্চ তৈরি, প্রস্তুতিও শেষ। জানিয়ে দিচ্ছি মহারণ শুরুর কথা। সময় কম, বল গোনাগুন্তি। রান তোলায় বড্ড তারা। 4 ছক্কার মারে বোলার বেচারা ভিলেন। গ্যালারির দর্শকদের চিৎকারে কান পাতা দায়, আর আম্পায়ার ব্যস্ত সিদ্ধান্ত জানাতে। টি-20 ক্রিকেট ম্যাচ নিয়ে তাই মাতামাতি তো হবেই, আর তার বিশ্বকাপ তর যেন সইছে না কারোরই। 2007 সাল থেকে শুরু। সেই থেকে 2 বছর পর পর বসছে এই আসর। আগের 3 আসরের দুটোতেই আধিপত্য দেখিয়েছে দক্ষিণ এশিয়া। সাউথ আফ্রিকায় প্রথম আসরে সেরার মুকুট ভারতের। পরের আসর লন্ডনে, সেবারে চ্যাম্পিয়ন পাকিস্তান। তৃতীয় আসরের মেহমানদার ওয়েস্ট ইন্ডিজ, আর শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। এবার উপমহাদেশের নিমন্ত্রণ। আসর বসছে শ্রীলঙ্কায়। লড়তে আসছে 12টি দল। 3 গ্রুপে চলবে লড়াই। 10 টেস্ট খেলুড়ে দেশের সাথে আছে 2 কোয়ালিফাইড দল, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। শ্রীলঙ্কা জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে খেলবে 21 সেপ্টেম্বর। আসর শেষ হবে 7 অক্টোবর। শ্রীলঙ্কার কলজি কাঁপানো বোলার ল্যাসিথ মালিঙ্গা হয়েছেন আইসিসির ইভেন্ট অ্যাম্বাসেডর। এই বিশ্বকাপ শেষ হবার আগে 26 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় শুরু হবে মেয়েদের টি-20 বিশ্বকাপ। নাহিদ দীপা, 71। অনুশীলনের ঘাটতি না থাকলে আরও ভালো ফল হতো বিশ্ব দাবা অলিম্পিয়াড থেকে দেশে ফিরেই, বললেন দাবাড়ুরা। অলিম্পিয়াডে ইতিহাস সেরা সাফল্যে 33তম হয়েছে বাংলাদেশের ছেলেরা। ইস্তাম্বুলে দাবার বিশ্ব লড়াইয়ে অংশ নেয় ছেলেদের 158 আর মেয়েদের 125 দল। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার ছেলেরা 2002 সালের সেরা ফলকে পেছনে ফেললেও মেয়েরা 48 থেকে নেমে গেছে 52 নম্বরে। নিয়াজ জিয়ারা হারিয়েছেন পাপুয়া নিউগিনি, মোজাম্বিক, ইরাক, জিম্বাবুয়ে, থাইল্যান্ড আর বসনিয়া হার্জেগোভিনাকে। হেরেছেন চ্যাম্পিয়ন আর্মেনিয়া, বেলারুশ আর তুর্কমেনিস্তানের সাথে। প্রায় 3-4 বছরের গ্যাপ, বড় টুর্নামেন্ট নেই, অংশগ্রহণ নেই। এটা আবার আমরা প্রমাণ করলাম যে আমরা দাবাতে এখনো পিছিয়ে নেই।
টিমওয়ার্কটা আমার মনে হয় খুব ভালো ছিল। টিমের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এটা অলমোস্ট পারফেক্ট ছিল এবং একজন একজনের জন্য স্যাক্রিফাইস করাটা এটা খুব, যেমন আমি আরও শেষের দিকে কালো গুটি নিয়ে খেলেছি 4টা, যেটা আমাদের নর্মাল কোনো টুর্নামেন্টে আমাদের খেলার কথা না, কিন্তু যে টিমের কথা চিন্তা করে আমরা কালারের কথা ভাবিনি। টিমের সবচেয়ে বড় ছিল। একটা বিরতি, ফিরছি আরও খেলার খবর নিয়ে।